نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسول الله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আওয়াজটা একটু বুলন্দ করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল ভোরের পাখিরা গাইনা সুখেরই গান ভোরের পাখিরা গাইনা সুখেরই গান জুলুমার ভীতি ভরা মোদের জীবন জুলুমার ভীতি ভরা মোদের জীবন আল্লাহুম্মা তাগুতেরি পদভার যধরণী জরজার তাগুতেরি পদভার ধরণী জরজার রুখবে তাদের বলো আছে কে এমন আর ঘুমন্ত এ জাতি আজও অচেতন ঠিক কিনা ঘুমন্ত জাতি এখনো ঘুমিয়ে আছে না জাগছে জেগেছে জেগেছে না যদি জাগতো তাহলে উল্টা পাল্টা শিক্ষানীতি দিয়ে যুব সমাজকে ধ্বংস করার পায়তারা খোদ সরকারও করতে পারত না তাগুতেরি পদভার ধরণী জরজার রুখবে তাদের বলো
আছে কে এমন আর ঘুমন্ত এ জাতি আজও অচেতন রবে আর কত কাল বালাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আর কত চাও শহীদ খোদা আর কত চাও জীবন খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ খোদা আর কত চাও জীবন খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় আর কত কাল সইবে তুমি এমন আচরণ আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির আইন তাদের জীবন করলো ক্ষয় জোরে বলেন ঠিক কিনা যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয় জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয় ও দয়াময় আর কত কাল দেব আমরা এমনি জীবন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আলহামদুলিল্লাহ কক্সবাজার পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ড
SM পাড়া আল ইনসাফ ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত জনাব সভাপতি হযরত মাওলানা আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক প্রিয় রাহবারকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত জনাব প্রধান অতিথি শাহাবুদ্দিন শিকদার, কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, প্রিয় ভাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মহিউদ্দিন জিহাদি, হযরত মাওলানা কলিমুল্লাহ তৌহিদি। আমার আগ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত চমৎকার দালিলিক আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরি। আল্লাহ পাক আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত থাকা, বসা, ধৈর্য ধারণ করা এবং আলোচনা হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, বলি আমিন। সামনে বসা প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালরতা সম্মানিতা মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ, যার মাধ্যমে আপনাদের সামনে এসেছি, কক্সবাজারের কৃতি সন্তান, মোল্লা ওয়াজ টিভির স্বত্বাধিকারী, আপনাদের পরিচিত আয়ুব মোল্লা ভাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, একযোগে এক আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। জবান আপনারা খোলেন নাই সবাই, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমার দিকে তাকিয়ে থাকবেন, 1টা ঘন্টা অত্যন্ত চমৎকার সময় উপহার দেবেন, আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করব কার? প্রশংসা আদায় হবে কার? আওয়াজ শুধু সামনে হচ্ছে, পিছনের আওয়াজ সামনে আসতে হবে। সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ এখনো হয় নাই, একটু আল্লাহু আকবার বলেন তো। মাঝখান থেকে কেউ একজন স্লোগান দেন। আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না। আপনাদের কক্সবাজার পৌরসভায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি আওয়াজ তোলা কি সংবিধান বিধি সতর্কীকরণ আছে? সংবিধান বিধি সতর্কীকরণ আছে কি? আল্লাহু আকবার বলা যাবে তো? সামনের লোকেরা চুপ থাকবে, পিছন থেকে জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। যুবকদের সংগঠনের আওয়াজ হবে দুর্বার আওয়াজ, সকলে জোরে বলে লিল্লাহে তাকবীর। এই তাকবীরের আওয়াজে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছিলেন। এই তাকবীরের আওয়াজের কারণে মূসা আলাইহিস সালাম তাকবীর দিয়েছে, ফেরাউন সহ্য করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তাকবীরের আওয়াজের কারণে নমরুদ টিকে থাকতে পারেনি। এই তাকবীরের আওয়াজের কারণে আব্রাহা টিকে থাকতে পারেনি। এই তাকবীরের আওয়াজের কারণে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, জারদ সন্তানেরা টিকে থাকতে পারেনি। এই তাকবীরের আওয়াজের কারণে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। এই তাকবীরের আওয়াজের কারণে 313 জন সাহাবী জীবন বাজি রেখে বিজয় ছিনিয়ে এনেছিলেন। এই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারেনি। এই তাকবীরের আওয়াজের কারণে তসলিমা নাসরিন বাংলার জমিনে ঠাঁই পায় নাই। এই তাকবীরের আওয়াজের কারণেই কাফের বেঈমান মুশরিকদের হৃদয় জমিন আজও কেঁপে ওঠে। সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা জবান দিয়ে তাকবীরের আওয়াজ দিতে চায় না, তাদের শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। আমার নেতা তোমার নেতা।
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তাকবীরের আওয়াজ শুনলে আপনাদের অসুবিধা নাই তো? অসুবিধা আছে? তাকবীরের আওয়াজে যাদের অ্যালার্জি আছে একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। 19 নম্বর পারা সূরাতুল ফুরকান 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা এই কান লাগানোর দিকে, আমার দিকে তাকায় থাকবেন। স্থানীয় প্রশাসন, এলাকার নেতৃবৃন্দ, সবাইকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, আল্লাহর কোরআন শুধুমাত্র কক্সবাজারবাসীর জন্য নয়, আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীর এমন সব মানুষের জন্য যেটা মনে করে আমি মানুষ। যেই ব্যক্তি মনে করে আমি মানুষ, ইহুদিরা মনে করে আমি মানুষ, খ্রিস্টানেরা মনে করে আমি মানুষ, নরেন্দ্র মোদীও মনে করে আমি মানুষ, অং সাং সুচিও মনে করে আমি, বলেন বলেন, আবু জেহেলরা মনে করেছিল আমি মানুষ। আমার দেশের শিক্ষানীতি নিয়ে উল্টা পাল্টা যারা করছে তারাও মনে করে আমি কি নাকি পশু? তারাও মনে করে আমি মানুষ। প্রশাসনের ভাইরা মনে করে আমি মানুষ, ডিবির ভাইরা মনে করে আমি মানুষ। তাম পৃথিবীতে 2 হাত 2 পা যাদের আছে সব লোকেরাই মনে করে আমি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুদাল লিন্নাস। জোরে বলেন আল্লাহু আকবার। যদি তুমি মনে করো মানুষ, তাহলে তোমার জন্য আমি একটি সরল পথের কিতাব দান করেছি, তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার। তাম পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। 19 নম্বর পারা সূরাতুল ফুরকান 3 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলক ইয়াওমা ইযিনিল হাক্কু লিররহমান। तमाम পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আওয়াজে বলতে হবে, মালিকানাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলক, রাজত্ব মূলত কার? আল্লাহর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাজত্বের কথা বলছেন না, বাংলাদেশের রাজত্বের কথা বলছেন না। মুলকুন শব্দের ভিতরে 5টা রাজত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। 1 নাম্বার হলো রূহের রাজত্ব। রূহ জগৎ, আমরা ছিলাম পৃথিবীতে আসার আগে একটা জগতে ছিলাম, ওই জগতের নাম রূহ জগৎ। কি জগৎ? ওটার নাম ছিল আলমে আরওয়াহ। আলম মানে জগৎ, আরওয়াহ মানে রুহু, সমস্ত রুহু। আমার রুহুটা সেখানে ছিল, আপনার রুহুটা সেখানে ছিল, কাউন্সিলর শাহাবুদ্দিন ভাইয়ের রুহুটাও সেখানে ছিল। আমার দেশের মানুষ যারা এবং তাম বাংলার জমিন তথা গোটা বিশ্বের বুকে এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানব তৈরি করেছেন, অদ্যাবধি পর্যন্ত যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত আসবে, সমস্ত মানুষের রূহ যেটা ছিল ওই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ জগতের মালিকানা কার? জোরে বলতে হবে, মালিকানাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জগতের মালিক আল্লাহ। 2 নাম্বার হলো মায়ের পেটের একটা জগৎ, আলমে বুতুন। মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, সেটাও একটা জগৎ, ওই জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার হলো আলমে দুনিয়া, যেখানে আমরা বসে আছি, এই জগতের মালিকানাও কার? আল্লাহর। কিন্তু ভূখণ্ডের রাজত্ব আছে মানুষের হাতে, যার যেমন খুশি তার তেমনে পরিবার চালায়, যার যেমন খুশি সংসার চালায়, যার যেমন খুশি সমাজ চালায়, যার যেমন ইচ্ছা সে তেমন দেশটা পরিচালনা করে। ঠিক কি না? মূলত রাজত্বর চাবি আছে কার কাছে? কিন্তু এখন ক্ষমতা খাটাচ্ছে মানুষ নাকি আল্লাহ?
বলেন মানুষ কারা? মানুষ না আল্লাহ? বলেন বলেন বলেন। মানুষ ক্ষমতা কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান। যেদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, तमाम পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, ওই দিনের রাজত্ব হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের বাদশাহী হবে কেবলমাত্র কার? আজকের রাজত্বটা কার? বাংলাদেশের রাজত্ব এখন কার হাতে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের ভাইয়েরা নাই? কথা কন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা আছে না নাই? আছে। এমন ক্ষমতা তার হাতে, ভালো করে কান লাগাবেন আয়াত বোঝার জন্য। এমন ক্ষমতা তার হাতে, তিনি যদি বলেন কাউন্সিলর শাহাবুদ্দিন শিকদার, তোমাকে এই মুহূর্তে পদত্যাগপত্র জমা দেওয়া লাগবে, জমা দিতে হবে না? কোনো কাহিনী চলবে? আমার ভাইরা, তিনি যদি বলেন পদত্যাগপত্র এমপি সাহেবকে জমা দেওয়া লাগবে, তিনি দিতে বাধ্য থাকবেন, কারণ রাজত্বটা তার হাতে। রাজত্ব তিনি হাতের মুঠার মধ্যে নিয়েছেন। সংবিধান তার হাতে, প্রশাসন তার হাতে, গোয়েন্দা বিভাগ তার হাতে, প্রচার বিভাগ তার হাতে, প্রিন্টিং মিডিয়া হাতে, আদালত তার হাতে। যা খুশি তিনি সেটা করতে পারেন। তিনি সেটা করতে পারেন। যদি বিশ্বাস না হয় একটু ব্যাকে নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ঘোষণা করে দিলেন, বাংলাদেশের জনগণ ঘড়ির কাঁটা ঘোরাও। মনে আছে? ঘড়ির কাঁটা ঘোরাইছিল না? কক্সবাজারের ঘড়ির কাঁটা ঘুরছিল, মসজিদের ঘড়ির কাঁটা, মন্দিরের ঘড়ির কাঁটা, স্কুলের ঘড়ি, কলেজ ইউনিভার্সিটির ঘড়ি সব ঘুরে গিয়েছিল। 7টা বাজার সময় বাজে 8টা, 1 ঘন্টা আগে দৌড়ায়। কোচিং সেন্টারে যাবে ছেলে, বাবা বলছে বাবা ওঠো, ছেলে বলছে আব্বু এখন মাত্র বাজে 7টা, আরো 1 ঘন্টা ঘুমাবো। বাবা বলছে না রে বাবা, যেটা বলতো 7টা ওইটাই হয়ে গেছে 8টা, তুইও পাগল আমিও পাগল, দৌড়া তাড়াতাড়ি। হযবরল অবস্থা হয়ে গেল। শেষ পর্যন্ত কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, তার আসল জায়গা আবার ফিরে আসতে বাধ্য। ঠিক কি না? মাননীয় প্রধানমন্ত্রী বললেন ঘড়ির কাঁটা ঘুরাইয়া দাও। বাংলাদেশের জনগণ ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিল। মাননীয় প্রধানমন্ত্রী, তার হাতে এমন পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই স্টেজে বসে সরাসরি যদি আমি তার বিরুদ্ধে বক্তব্য দেই, তাহলে আপনারা ভেবে চিনতে বলেন আমাকে গ্রেফতার করতে সময় লাগবে কতটা? বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না, কারণ রাজত্বটা তার হাতে, প্রশাসন তার হাতে। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে আমাকে গ্রেফতার করতে সময় লাগবে না, কারণ রাজত্ব তার হাতে। আমার কক্সবাজারের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান। আজকের রাজত্ব তোমার হাতে। এই জন্য তুমি আমাকে আসামি বানাতে পারো, তুমি আমাকে জেলে দিতে পারো, তুমি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, তুমি আমাকে কোন সালের অপরাধী বানায়া দিতে পারো। আল্লাহ পাক বলেন ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আজকের রাজত্ব তোমার, বিপদে পড়েছে আমি, কালকের রাজত্ব হবে আল্লাহর। বিপদে পড়বে তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল যারা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। আজকে যদি আপনার বিরুদ্ধে কথা বলার কারণে আমি অপরাধী হয়ে যাই, আল্লাহর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি অপরাধী হবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব সেদিন হবে। একজন মাত্র লয়ার পাওয়া যাবে, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি পুরা কপাল, আপনি রাসূলুল্লাহর আদর্শকে মানতে পারেন নাই। আপনার কাছে আদর্শ ভালো লেগেছে বঙ্গবন্ধুর, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে প্রধানমন্ত্রীর, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে শেখ সাহেবের, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে জিয়াউর রহমানের, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে খালেদা জিয়ার, আপনার কাছে আদর্শ ভালো লেগেছে এরশাদ চাচার, আপনার কাছে মানুষের আদর্শ ভালো লেগেছে, আল্লাহ রাসূলের আদর্শ ভালো লাগে নাই। কিয়ামতের ময়দানে নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর নবী যদি মামলা করে তাহলে বাঁচানোর কোনো মানুষ নাই। বাদী যত বড় মামলা তত শক্ত, ঠিক কিনা আমার ভাইরা? সরকার যদি আপনার বিরুদ্ধে মামলা করে, ওই মামলা থেকে বেঁচে ফেরার মতো আর কোনো আশা থাকে না। সরকার যেহেতু বাদী বড়, মামলার অবস্থাটাও বড় হবে। আল্লাহর নবী যদি মামলা করে আপনার বিরুদ্ধে, আপনার জাহান্নাম থেকে বাঁচানোর মতো কোনো হাবা জাবা বাবাকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সাবধান করেছেন আল্লাহ পাক, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা বলবা না, এমন কোন স্বাক্ষর করবা না, এমন কোন ইশারা করবা না, এমন কোন সিগনেচার করবে না, এমন কোন বক্তব্য দিবে না, এমন কোন বয়ান পেশ করবে না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, শরীয়তের বিরুদ্ধে যায়, কোরআনে আঘাত লাগে, হাদিসে আঘাত লাগে। এমন কোন বক্তব্য দেওয়া যাবে না, এমন কোন আইন করা যাবে না, এমন কোন ইশারা করা যাবে না, এমন কোন চোখের বাড়িও মারা যাবে না। আল্লাহ পাক বলেন, তোমার প্রত্যেকটি পদক্ষেপ লিখিত আকারে আল্লাহর কাছে জমা হয়ে থাকবে। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, 27 নম্বর পারা সূরাতুল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে যেমন ডেলি খাতা আছে, তোমার কাছে যেমন সংবিধানের পৃষ্ঠা আছে, তোমার কাছে যেমন একটা রেজিস্টার খাতা আছে, আল্লাহ বলেন ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাদর করে লিখে দেওয়া হবে, একটাও যেন বাদ না পড়ে যায়। সুতরাং আজকের ইশারা, আগামীকালকের বক্তব্য, এরপরে যেটা বলবা ওটা লেখা হয়ে যাবে। সাবধান বন্ধু, কোরআনের বিরুদ্ধে যেন না যায়। যদি চলে যায়, আজকে বিপদে ফেলেছো যাদেরকে, ওরাই আসামি বানাবে তোমাকে, আর তুমি বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দানে। সুতরাং সাবধান থাকতে হবে। দলীয় পথ ধরে রাখার জন্য যদি দেখেন শরীয়তের বিরুদ্ধে অবস্থান নিতে হচ্ছে, তাহলে পরে কথা বলার থেকে চুপ থাকাই দরকার। কোনো কথা বলার প্রয়োজন নাই, চুপ থাকুন। হতে পারে আপনার একদিনের চুপ থাকাটাই পরকালে নাজাতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার একটা একটা করে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব যেহেতু আজকে আপনার হাতে, তাই তো, রাজত্ব আপনার হাতে, আমাকে আসামি বানাবেন, আমাকে আপনি মামলা চাপায়া দিবেন, আমাকে অপরাধী বানায়া আমার মাজার উপরে দড়ি, মাজায় রশি লাগাতে পারেন, হাতে রশি লাগায়া দিতে পারেন। ওলামায়ে কেরামদেরকে যখন বাংলাদেশের কোর্টে উঠানো হয়, তখন আলেমদের মাজায় রশি পেঁচানো থাকে, দেখেছেন না দেখেন নাই? আলেমদের মাজায় রশি লাগানো থাকে। আপনি বলবেন হুজুর তারা আসামি এই জন্য রশি লাগানো থাকে। আমার দেশের চিত্রগুলো হলো এমন, আলেমদের মাজায় রশি থাকে, পরিমণির মাজায় রশি থাকে না। আমার ভাইরা, প্রিয় কক্সবাজারের ভাইরা, আলেমদের মাজায় রশি থাকে, মাহিয়া মাহির মাজায় রশি থাকে না। পাপের সম্রাজ্ঞী পাপিয়ার মাজায় রশি থাকে না। খালিদ সাইফুল্লাহর মাজায় রশি থাকে। পায়ের সাথে হ্যান্ডকাপ পরানো,
এরপরে মৃত্যুবরণ করছে, এমন সময় জানটা বেরিয়ে যাচ্ছে, তবুও হ্যান্ডকাপ খোলে না। বৃদ্ধ চাচা আসবাদে কালকে মরে যাবে, সময় পার হয়ে গেছে, আর দৌড় দিয়ে কয়েক কদমও যেতে পারে না। ডান্ডা বেরি লাগানো, রফিকুল ইসলাম মাদানির পায়ে ডান্ডা বেরি দেখেছেন না দেখেন নাই? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম শহীদ, আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, জোরে বলেন আমিন। সাজা ভোগ করতে করতে দুনিয়ার বুক থেকে চলে গেলেন। এবার একটু মিলান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররারিনা ফিল আসফাদ। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অসুবিধা আছে? অসুবিধা আছে? সুলকানি আসেনি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররারিনা ফিল আসফাদ। 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম 7 নম্বর রুকুর 49 নম্বর আয়াত। এটা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রেডি করা হয়েছে শিকল। কি শিকল চেনেন তো? কি দিয়ে বানায়? হ্যাঁ, তাদের জন্য রেডি করা হয়েছে শিকল, বড় বড় লম্বা শিকল। শুধু লম্বা নয়, 70 হাত লম্বা শিকল। এই শিকল গুলো ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করা নয় রে বন্ধু, আগুনে দিয়ে শিকল গুলো জ্বালানো, আগুন দিয়ে শিকল গুলো পোড়ানো, টকটকে লাল লাল শিকল। কি শিকল? লাল লাল শিকল। আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য রেডি করে রেখেছি শিকল। যারা মাজলুম, যারা জালিম, তারা মাজলুমদের উপর অত্যাচার করেছে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব যারা মানুষের উপরে জুলুম করে। আল্লাহ পাক বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। তুমি কি মনে করেছো তোমাকে তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই, তোমার উপরে আইন দেওয়ার কেউ নাই? আলাম আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, 30 নম্বর পারা সূরাতুল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ভেবেছো তোমাকে তোমার দেখার মতো কেউ নাই? রাতের বেলা কাজটা করো, তোমার দেখার মতো কেউ নাই। বুতের ভিতরে সিল মারো, তোমার দেখার ভিতরে তোমার জন্য তোমাকে দেখার কেউ নাই। তুমি জাল দলিল বানাও, তোমার দেখার কেউ নাই। তুমি রাতের বেলা কলমের সই দাও আর দিনের কর্মীদের এক একটা করে ফাঁসি দাও, তোমার এই সয়ের খবর আল্লাহ জানে না। তুমি কি এমনটা মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররারিনা ফিল আসফাদ। তাদের জন্য রেডি করে রেখেছি শিকল। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যে সমস্ত নিরপরাধ মানুষদেরকে যদি তুমি ডান্ডা বেরি পরাও, প্রশাসনের ভাইদেরকে বলছি, যদি তুমি ডান্ডা বেরি পরাও আর যদি নিরপরাধ মানুষকে রিমান্ডে নিয়ে গিয়ে অসুস্থ করে ফেলাও, রিমান্ডে নিয়ে গিয়ে প্রচন্ড আকারে মারপিট করো, দড়ি দিয়ে যদি মাজায় রশি বাঁধে রাখো, হাতে যদি রশি বাঁধে রাখো, আল্লাহর কোরআন বলছে, আমি তেলাওয়াত করেছি 10 নম্বর পারা সূরাতুল ইব্রাহিম 7 নম্বর রুকুর 49 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রশি তৈরি করে রেখেছি, আজকে ক্ষমতা তোমার হাতে, এই জন্য আমার মাজায় তুমি রশি পরালে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ক্ষমতা থাকবে আল্লাহর। আল্লাহ পাক মাজায় রশি পরাবে তাদের, ওলামায়ে কেরামদের পায়ে ডান্ডা বেরি পরাইছে যারা। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন, জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে বলেছেন। আমি একটা একটা করে বলতে গেলে সময় লাগবে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে বলেছে। সুতরাং প্রশংসা করো আল্লাহর, মাথা নত করো আল্লাহর সামনে, হৃদয়টা গেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, আল্লাহ পাকের স্মরণে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। দিনের পথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিনের পথে যারা থাকতে রাজি আছেন দু হাত উঁচু করে বলুন লিল্লাহে তাকবীর। হাত উঁচু করুন, জোরে উঁচু করুন, হাত উঁচু করুন, বলুন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক দিনের জন্য আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। মুসলমানদের দুর্দিন দেখে, মুসলমানদের কষ্ট দেখে, ওলামা ইকরামদের জেল ফাঁসি দেখে আজকের সমাজে অনেকেই নিজের পরিচয়টাকে সুন্দর করে দিতে ভয় পায়। তোমাদেরকে বলছি, কান খাড়া করে শুনে নাও, পরিচয় দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যুগে যুগে সাহাবায়ে কেরামদের বিজয় আল্লাহ পাক দিয়েছেন, মাজলুমদের বিজয় আল্লাহ পাক দিয়েছেন। নমরুদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বিজয় দান করেছেন। নমরুদ শত চেষ্টা করেও ইব্রাহিমের উত্তরসূরিদেরকে দমায়ে রাখতে পারে নাই। আবু জেহেল মুহাম্মাদের উত্তরসূরিদেরকে দমায়ে রাখতে পারে নাই। নমরুদ, ফেরাউন মূসার উত্তরসূরিদেরকে দমায়ে রাখতে পারে নাই। ইসলামের শত্রুরা ইসলামের অনুসারীদেরকে এখনো দমায়ে রাখতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যত অত্যাচার করা হোক না কেন, মুসলিম ঘরের সন্তানেরা সিংহের মতো মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। যতই মারো আর কাটো, এ মাথা নত হওয়ার মাথা নয়, এ মাথা নত হওয়ার মাথা নয়। আমার সন্তানকে মৃত্যুবরণ করানোর পরে, জেল ফাঁসি দেওয়ার পরে নিজের সন্তানকে আমরা শাহাদাতের বুক, শাহাদাতের তামান্না মনে করে, শাহাদাতের ফল মনে করে নিজের সন্তানকে গোরস্থানে দাফন করে দিয়ে এসে আবার যুদ্ধের ময়দানে শরীক হতে পারি আমরা সেই মুসলমান। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? যত ভয় পাবেন অন্ধকার তত আপনার মাথার উপরে চেপে বসবে। খেপা কুকুর আছে কক্সবাজার? আমার ভাষা বুঝতে কষ্ট হয় না তো? আমি আপনাদের ভাষা বুঝি না। আপনারা দুইজন যদি কথা বলেন, আমি আমার আয়ব ভাইকে বলি যে কি বললেন, ওরে আমার তাফসির করে শোনান। আয়ব ভাই বলে আপনারে নিয়ে আর হয় না, কথা বোঝেন না। আমার ভাষা বুঝতে অসুবিধা নাই তো? আপনাদের ভাষা বুঝতে না পারলেও আমারটা বুঝতে পারলেই হলো। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলে যা আমিন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতেরই চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, বলেন বলেন, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের শুধু দাদার জন্য মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের শুধু দাদার জন্য মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা,
আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। আমার কক্সবাজারের তৌহিদি জনতা, আল্লামা সাইদির মুখ থেকে বের হওয়া বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা, কক্সবাজারের তরুণ সংহর, তরুণ এই আল ইনসাফ সংগঠনের আয়োজন করা তাফসীর মাহফিলে উপস্থিত হওয়া যুবকেরা, খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীরা, খাব্বাব খুবাইবের উত্তর শরীরা, দেশের জন্য যারা যে কোনো মুহূর্তে দিনের জন্য, দেশের জন্য নিজের বুকের তাজা রক্তটা সবটুকুন ঢেলে দিতে যারা তৈরি আছো, তারা দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দাও, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দাও, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দাও। নারায়ে তাকবীর। বসেন বসেন। সাহায্য আসবে তখন, সবটুকুন দিতে পারবেন যখন। সাহায্য কখন আসবে? অনেক সময় বসে আছেন তো এখনো দাঁড়ানো থেকে বসতে যাচ্ছেন না। বসেন, মাজা সোজা হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকে আপনাদের সাথে আমার এই জায়গায় প্রথম দেখা। আমার নাম কি জানেন? কি বলতে পারবেন কারা? আর বাকিগুলো বলতে পারবেন না। বক্তার নামই জানে না, তা মনে থাকবে কি? মমতাজ আপা আসলে ঠিকই মনে থাকবে, ঠিক না? যাই দেখেন, উনি এখন হেদায়েতি বক্তব্য শুনিয়ে বেড়াচ্ছে। উনি এখন মানুষের সামনে দাঁড়ায় হেদায়েতি বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য দিচ্ছে? কয় আমার বাপ মরে গেছে, আমিও মরে যাব। এর এতদিন আগে আর হেদায়েতি বক্তব্য দেয় নাই। টের পাচ্ছে কি অর্জন করেছে, কতটা অর্জন করেছে। এখন মরিয়ে দেখো, আলহামদুলিল্লাহ বলার ধুম পড়ে যাবে। এমন জীবন অর্জন করেছি আমরা, দ্বীনের পথে চলতে গিয়ে একচুল পরিমাণ ভুল করি নাই। আমাদের রাহাবাররা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শুধু বাংলার জমিনে নয়, तमाम পৃথিবীর মুসলমানেরা গায়েবানা জানাজা পড়েছে। ঠেকাইতে পারো নাই। এটার নাম ইসলাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা চেষ্টা করেছিল ইসলামের আলোকে নির্বাপিত করে দিতে। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের গণজোয়ার দেখলে কাফেরদের মাথা নষ্ট হয়ে যায়। ইসলামের গণজোয়ার দেখলে মুনাফিকদের মাথা নষ্ট হয়ে যায়। ইসলামের বিজয় দেখলে মুশরিকদের মাথা নষ্ট হয়ে যায়। বাংলার জমিনে ইসলামের গণজোয়ার, ইসলামের জাগরণ দেখে যারা একটু বিরোধিতা করার চেষ্টা করে, নিফাকি মুনাফিকের রক্ত ছাড়া শরীরে মুসলমানের রক্ত ঢাকতে পারে না। আমার ভাইরা, রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলেন, রক্তের ঝামেলা আছে না নাই? রক্ত ভালো হলে সে মানুষ কখনো বেঈমান হতে পারে না। রক্তের ভিতরে ঝামেলা থাকলে পরে অসুবিধা হয়। রক্তে ঝামেলা থাকে, রক্তে ঝামেলা থাকে। এক লোকের রক্ত দরকার। কি দরকার? রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? ও পজিটিভ সহজে পাওয়া যায়, বি পজিটিভ বা এ জাতীয় রক্ত যে আছে এ বি পজিটিভ, এরকম ভেজাইলা রক্ত হইলেও পাওয়া যায়, কিন্তু ও নেগেটিভ খুব রেয়ার, এটা সহজে পাওয়া যায়। যার রক্ত লাগবে, লোকটা ছিল বিরাট ধনী। খুঁজতে 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 আপনাদের কক্সবাজারে আসে, একজনের রক্তের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্ত ও পজিটিভ, ও নেগেটিভ। এই রক্ত মিলে যাওয়ার পরে বলছে, ভাই তোমাকে রক্ত দিতে হবে। কিন্তু যার রক্ত ও নেগেটিভ, এই লোকটা ছিল চরম কৃপণ। কৃপণ ব্যক্তি বলছে, ভাই আমি দেব রক্ত?
অসম্ভব। যদি আমার পেটে ক্ষুধা লাগে, ভাত খাওয়ার আগে 2 গিলাস পানি খাই যাতে ভাত কম লাগে। আমি এই শ্রেণীর কৃপণ, আমি দেব রক্ত? অসম্ভব, হতেই পারে না। যার রক্ত লাগবে লোকটা ছিল বড় লোক, আশেপাশে লোক ছিল, সবগুলো যাইয়া ওই লোকটারে ধরিয়া জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে বেডের উপরে শুয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে লোকটা তো মনে মনে খুব কষ্ট পাচ্ছে। বড় লোক ব্যক্তিটি তার ডয়ারের তার ব্যাগ খুলে ব্যাগের ভেতর থেকে একটা চেক বের করে 2 লক্ষ টাকা লিখে সেখানে সিগনেচার করে দিয়ে বলছে, নাও এই 2 ব্যাগ রক্তের দাম দিলাম 2 লক্ষ টাকা। কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকার চেক মানে আকাশের চাঁদ, ঠিক না? 2 লক্ষ টাকার চেক পাওয়ার পরে লোকটা এত বেশি খুশি হচ্ছে, এত আনন্দিত, বলছে, স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। তখন বলছে, ওরে বদনা, আরো 1 ব্যাগ রক্ত যদি তুই দেশ তাহলে পরে তুইও বিপদে পড়বি, আমারেও বিপদে ফেলবি। রক্ত আর দেওয়া লাগবে না, 3 মাস পরে যদি লাগে তাহলে ফোন দেব, আসো আমাকে রক্ত দিয়ে যেও। 3 মাস পরে ওই লোকটা ফোন দিয়েছে, হ্যালো। উনি বলছেন, স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে চলে আসছে। আসার পরে 1 ব্যাগ রক্ত দেশে। 3 মাস আগে এই লোকটা 2 ব্যাগ রক্ত নিয়ে দিছে। কত? আপনারা আছেন না চলে গেছেন? 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দেশে কত? আর এখন 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দিচ্ছে 10টা, 2 টাকার নোট দিচ্ছে 5টা। কৃপণ লোকের মেজাজ ভালো থাকার কথা? হ্যাঁ, মেজাজ খারাপ হয়ে গেছে, মুখে যা আসে তাই বলছে। একটা সিটার লোক, বাটপার লোক, শয়তান বদমাশ মার্কা লোক, আপনার কথা ঠিক নাই ইত্যাদি ইত্যাদি, মুখে যা আসে তাই বলছে। তখন বড় লোকটা ডেকে বলছে, ভাই তুমি আমাকে বাটপার বলো না, তুমি আমাকে চিটার বলো না, তুমি আমাকে দুর্নীতিবাজ বলো না, তুমি আমাকে মুনাফেক বলো না, তুমি আমাকে শয়তান মুখোশধারী বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে ছিলাম আমি ধনী, আল গিনা গিনান নাফস, আমার মনটাও ছিল বড় এবং ধনী। 3 মাস আগে তোর রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজে হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? হতে পারে না পারে না? ভালো করে কান খাড়া করে শুনুন, কক্সবাজারের ভাইরা, রক্তের ঝামেলা আছে। আল্লাহ রসুলকে বাধা দেওয়া ছিল আবু জাহেলের কাজ, কোরআনের কর্মীদেরকে কষ্ট দেওয়া ছিল আবুল আহাব উতবা সাইবার কাজ, আল্লাহ রসুলকে জেলখানায় নিয়ে যাওয়া ছিল আবু জেহেল, আবুল আহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার কাজ, শিয়াবে আবু তালেবের ভিতরে নিয়ে রসুলকে কষ্ট দেওয়া ছিল আবু জেহেলের কাজ, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা ছিল আবু জেহেলদের কাজ। আজ 2024 সালে আসার পরেও যদি আমরা দেখতে পাই বাংলার জমিনে আল্লাহর কোরআনের কর্মীদেরকে, রাসূলুল্লাহ সৈনিকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, যারা করছে তাদের রক্ত পরীক্ষা করলে এখন আবু জেহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে, মুসলিমের রক্ত পাওয়া যাবে না। আবু জেহেলের রক্ত পাওয়া যাবে না যাবে না? ডিএনএ টেস্ট করলে দেখা যাবে ওগুলো সব ওই ফ্যাক্টরির মাল, ঠিক কিনা? সুতরাং আল্লাহ সাবধান করেছেন, খবরদার ইসলামের বিরুদ্ধে যায় এমন কোন কথা বলো না, ইসলামের বিপক্ষে যায় এমন অবস্থান নিও না। আল্লাহ যেন আমাদের কোরআন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 28 নম্বর পারা সূরাতুস সাফ 11 নম্বর আয়াত এটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
শব্দের দিকে খেয়াল করেন, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক তার রাসূলের উপরে নাজিল করেছেন কোরআন। এ কোরআনুল কারীম সত্য নাকি মিথ্যা আপনারা সাক্ষী দেন। কোরআনের চাইতে বড় সত্য কিতাব পৃথিবীর বুকে আর আছে? দুনিয়ার ভিতরে যত ধর্মীয় গ্রন্থ আছে, দুনিয়ার ভিতরে আপনি পাবেন রামবেদ, আপনি পাবেন শিখবেদ, আপনি পাবেন যজুর্বেদ, আপনি পাবেন অথর্ববেদ, আপনি পাবেন মহাভারত, আপনি পাবেন রামায়ণ, আপনি পাবেন ওল্ড টেস্টামেন্ট, আপনি পাবেন নিউ টেস্টামেন্ট, আপনি পাবেন যতগুলি কিতাব, ধর্মীয় কিতাব যা পাবেন সমস্ত ধর্মের কিতাবের ভিতরে মানুষেরা হাত লাগিয়েছে, অপারেশন করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে। আল্লাহর কোরআন এমন একটা কিতাব রাসূলের উপরে নাজিল করেছেন যেই কিতাবের ভিতরে 1450 বছর ভিতরেও একটা নুক্তা পর্যন্ত এলোমেলো করার সুসাহস কারো হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুনাজাত করে দি, ওই ওঠে কে? কথাই তো বলবার 10 মিনিট। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমারে রেখে আপনারা আগে চলে যাচ্ছেন, ঘটনা কি? হ্যাঁ, ও নিম্নচাপ, আচ্ছা ঠিক আছে, আসলেই হলো। আল্লাহ কোরআনের এই বাগানটা কবুল করেন, বলেন আমিন। যেই সকল যুবকেরা আজকের এই বাগান সাজিয়েছেন তাদের আম্মা আব্বারা ধন্য, এলাকাবাসী ধন্য। কেননা আমার যুবকদেরকে আজ মিসগাইড করে ভিন্ন দিকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেওয়া হচ্ছে। যুবকদেরকে আল্লাহ পাকের হাবিব সব থেকে বেশি ভালোবেসেছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী একটা জায়গায় এভাবে কথা বলছেন, আল্লাহর নবীর কথা শোনার জন্য সমস্ত যুবকেরা একজোট হয়েছে, সবাই এসে উপস্থিত হয়েছে। সাহাবায়ে কেরামের ভিড়ের কারণে যুবকটি বসার জায়গা পায় নাই, নবীজির কথা শুনছে। মানুষের ভিড়ের মানুষ যেখানে বসেছে তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কথা শুনছেন। আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুলে হাতের মুঠার মধ্যে নিয়ে সাহাবার দিকে নিক্ষেপ করে বলছেন, জারির তুমি দাঁড়িয়ে আছো, আমার চাদর বিছায়া বসে যাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূলের চাদর মোবারক এত দামি ছিল যেই চাদরের উপরে জিবরাইল আমিন পর্যন্ত বসার জন্য সাহস করত না। আল্লাহু আকবার। সেই রাহমাতাল লিল আলামিন জারিরের দিকে নিক্ষেপ করে বলছেন, জারির তুমি বসে যাও আমার চাদর বিছায়া। হযরতে জারির চাদরটা দুই হাত ধরে ক্যাচ ধরে একবার বুকের সাথে লাগান, আবার চোখের সাথে লাগান, আবার মাথার সাথে লাগান, আর বারবার বলতে থাকলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি একজন যুবক মানুষ, আপনি আমাকে যতটা সম্মান দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক যেন আপনার সম্মান আরো আরো অনেক গুণে বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তোমাদেরকে ভালোবেসেছিলেন, যেই যুবকদেরকে আল্লাহ রাসূল ভালোবেসেছিলেন ওই যুবকদেরকে আজ ভিন্ন খাতে ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। কারণ ওরা টের পেয়েছে যুবকেরা যদি কোরআন প্রেমিক হয়ে যায়, যুবকেরা যদি ইসলাম প্রেমিক হয়ে যায়, তাহলে আমাদের মতো শয়তান বদমাশদের নেতৃত্ব আর জমিনের উপরে টিকবে না। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ডুমরে মুসরে শেষ করে গোটা জাতিকে অন্ধকারের ভিতরেই ঠেলে রাখার একটা চিন্তা ভাবনা তাদের মাথায় সেট করে নিয়েছে। বিশ্বাস করুন কক্সবাজারের ভাইরা, বর্তমান শিক্ষা কারিকুলাম দিয়ে আপনার ছেলে বুয়েটে চান্স পাবে না, একটাও পাবে না। আপনি পড়াশোনা করেছেন কতদূর জানি না, আপনি যে আপনার সন্তানকে পড়াচ্ছেন বর্তমান সিলেবাস অনুযায়ী লেখাপড়া করে আপনার ছেলে ডাক্তার হবে, এ স্বপ্ন আপনি দেখবেন না। ওরা জানে আমাদের দেশের ছেলেরা যদি ডাক্তার না হয় তাহলে এই দেশের লোকেরা অসুস্থ হলে পরে দাদার কাছে যাওয়া লাগবে। এটাই তাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার ভাইরা, সুতরাং সাবধান থাকবেন। ইমানের ঘরে আজ আগুন লেগেছে, মুসলিমদের ইমানের ঘরে আজ আগুন লেগেছে। ইমানের ঘরের মধ্যে দামি দামি সম্পদ যা আছে সব এক এক করে চুরি করে নিয়ে যাচ্ছে ওরা। স্বামী আর স্ত্রী দুজনে মিলে সমান অধিকার। আমাদের এখন কি
অধিকার সমান না কম বেশি আছে? কথা কন না, অধিকার সমান না? আমি বুঝতে পারছি আপনারা এই জায়গা কথা বলবেন না, কারণ ক্যামেরা দিয়ে দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে। এখানে যদি সমান অধিকার ঠিকঠাক মতো বলেন তাইলে পারে বাসায় যাওয়ার পরেই ম্যাডামের সামনে বলবেন, খবরদার মাহফিলের ভিতরে কিন্তু হাত দিয়ে দেখাইছো অধিকার সমান, আগামীকাল সকালবেলায় রান্না করবা তুমি। এজন্য হাতও দেখাতে পারতেছেন না, বুঝতে পারতেছি। এখন সমান অধিকার, স্বামী চাকরি করে বেতন পায় 50,000, স্ত্রীও চাকরি করে বেতন পায় 50,000। বলছে খবরদার তুমি আমার উপরে খবরদারি করবা না, ও বলছে তুমিও আমার উপরে খবরদারি করবা না। দুজনের লাগছে ঝরগা, দুজনে মিলে আর কেউ কথা বলে না। রাত্রেবেলায় চোর ঢুকছে বাড়িতে, বাড়িতে চোর ঢুকার পরে এখন দেখে দুজনের কেউ কথা বলে না। চোর মনে করছে সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন। দুজন দেখে চোর ঢুকলো, জিদ টিকায় রাখার জন্য দুজনের কেউ কথা কয় না। স্বামীও কথা বলছে না, স্ত্রীও। আপনারা চলে গেছেন, ঘুমায়ে গেছেন, কথা না বললে বসবো কি? দুজনের কেউ কথা বলে না। চোর যখন নিচ্ছে দামি দামি সম্পদগুলো বস্তার ভিতরে ভরতেছে, স্বামী দেখছে কথা বলে না, স্ত্রীও দেখে কথা বলে না। সমস্ত কিছু নেওয়ার পরে শেষমেশ রাইস কুকার যেটার মধ্যে ভাত হয়েছিল ওইটা শুদ্ধ বস্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। তখন ওই মহিলা চিন্তা করলো, সর্বনাশ, সকালবেলা যাব অফিসে না খাইয়া, যদি ভাত শুদ্ধ নিয়ে যায় তাহলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে। তখন বলছে, এই সুরা, আমার রাইস কুকার নিস না। তখন স্বামী বলছে, জিতছি আমি, ঠকছো তুমি, কথা আমি আগে কই নাই। হেভি বুদ্ধি না? কঠিন বুদ্ধি। স্ত্রী তখন ডেকে বলছে, আরে বেটা, কথা বলার চিন্তা বাদ দিয়া তোমার ঘরের দামি দামি সম্পদ যে চুরি করে নিয়ে গেল এটা টের পাচ্ছ না? কই তা যাই যাক, কথা তো আমি আগে কই নাই। আমাদের অবস্থা তাই হয়ে গেছে কিনা? জোরে বলেন, আমাদের অবস্থা তাই হয়ে গেছে কিনা? আমরা ওলামায়ে কেরামদেরকে হারাইলাম, কথা বলি নাই। আমরা অধিকার হারাইলাম, কথা বলি নাই। আমরা আলেমদেরকে জেলখানায় পাঠাইলাম, কথা বলি নাই। আমরা ইসলামের সিফা সালারদেরকে হারালাম, কথা বলি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া হচ্ছে, কথা বলছি না। শিক্ষা কার্যক্রম বিনষ্ট করে দিয়ে সন্তানদেরকে একেবারে মূর্খ বানানোর পরিকল্পনা করেছে, আমরা কথা বলছি না। আমরা কথা না বলার কারণে ওরা সব চুরি করে নিয়ে যাচ্ছে, এখনো আমরা টের পাচ্ছি না। এজন্য আক্ষেপ করে প্রথমেই বলেছিলাম, ঘুমন্ত এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? জাগবেন তো ইনশাআল্লাহ। জাগার জন্য নিয়াত আছে যাদের, তারা দুহাত উঁচু করে আরেকটা বার দেখিয়ে দেন। তাকবীর দেওয়ার লোক নাই, জোরে বলেন আল্লাহু আকবার। কক্সবাজারের লোকেরা এত ডাউন প্রকৃতির আমি জানতাম না, আমি জানতাম না ভাই। লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা যদি আপনার ভালো না লাগে, আপনার জীবনে নামাজও নাই, জানাজাও নাই, আপনার মরণের পরে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া দরকার। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীরের আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে জোরে তাকবীরের আওয়াজ তুলুন। এবার দেখি তাকবীরের আওয়াজ তুলতে পারেন কিনা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাঁটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর,
তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর। হলো, জোর হলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে কয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে কয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল, জানো না এই খবর? আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। যাবেন তো ইনশাআল্লাহ? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরেই জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। আল্লাহু আকবার। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের, একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব বিপ্লব, আল কোরআনের আলো, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, যারা বাহিরে আছেন দোয়ার জন্য চলে আসুন, আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করলেন, আর স্বল্প সময়ের জন্য হলেও আপনাদের মাঝে যতটুকুন কথা বলতে পেরেছি। আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম মূল আলোচনা করার জন্য। আসলে তাফসীর মাহফিল করতে হয়, কোরআন থেকেই কথা বলা দরকার। আমার দেশে কোরআনের তাফসীর মাহফিলে সূরা পড়ে একটা, আলোচনা করে আর একটা, এরকম হয় না? হয়। আমাদের দেশে আলেম 3 প্রকার, আমার গবেষণায় আলেম হলো 5 প্রকার। আলেম কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো সরকারি আলেম। কি আলেম? সরকারি আলেম। চেনেন সরকারি আলেম যেটা, এটা শুধু জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে বেড়ায়। যাক, নাম বললাম না, ক ক ক ক, অ আ ক খ, যাই হোক। এখন এ হচ্ছে সরকারি আলেম। যাই হোক বা না হোক, সরকার যেন খুশি থাকে এই জন্য তারা ফতুয়ার ব্যবসা করে। 2 নাম্বার হলো তরকারি আলেম। কি আলেম? আপনারা
তরকারি বলেন না সালুন বলেন বাজান? সালুন তরকারি। যাক, জিজ্ঞেস করতে ভয় লাগে যদি কি কয় এটা যদি না বুঝি। আচ্ছা, তরকারি আলেম। তরকারি আলেম এটারে আপনি মন্দিরেও পাবেন, মসজিদেও পাবেন। মন্দির উদ্বোধনের জন্য দোয়া করে, আবার মসজিদ উদ্বোধনের জন্য দোয়া করে। যাত্রার মাহফিলেও, যাত্রার প্যান্ডেলের জন্য দোয়া করে, আবার তাফসির মাহফিলে এসেও এরকম হুজুর কিছু আছে না? দেখছেন সিহারা, দেখছেন এদের আছে। সিনেমা হল তৈরি করেছে আমাদের কুষ্টিয়া ভেড়ামারা থানা। সিনেমা হল অনেক দিন আগেকার কথা। একজন হাফেজ সাহেব ছিলেন, নাম হচ্ছে তহা। ওরে ডাক দিছে যে হুজুর আসেন, আমার সিনেমা হলের জন্য উদ্বোধনী দোয়া করে দিয়ে যান। ও গেছে, যাওয়ার পরে যাই হোক দোয়া দুরুদ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এটা যদি সহি হয়, এটা যদি হালাল ব্যবসা হয় তাহলে এটারে টিকায় রাখো, আর যদি হারাম হয় আমি যাওয়ার পরে ভাইঙ্গে চুরমার করে দিই। হুজুরে কি দোয়া করলেন? এই মিয়া, তুমি আমারে ডাক দিছো কোন জায়গায় দোয়া করানোর জন্য? এতটুকুন বোঝো না, কমন সেন্স নাই। এই হুজুরদের কোনো কমন সেন্স থাকে না, এরা সব জায়গায় পাওয়া যায়। এর নাম তরকারি আলেম। তরকারিও ভাত দিয়ে খাওয়া যায়, পোলোয়া দিয়ে খাওয়া যায়, কোরমা দিয়ে খাওয়া যায়, যেখানে খুশি রুটি দিয়েও খাওয়া যায়। তরকারি সব খাবারের সাথে মেশে না, এর নাম তরকারি আলেম। আর একটা হলো 3 নাম্বার হলো দরকারি আলেম। কি আলেম? দরকারি আলেম। এই দরকারি আলেম হলো বিয়ে পড়ানোর জন্য লাগে, এবার জানাজা পড়ানোর জন্য লাগে, মিলাদ পড়ানোর জন্য লাগে। নেতা সাহেব নির্বাচনে দাঁড়াইছে, এই জন্য অফিস উদ্বোধন করবে, ওখানে সবাই বসে গাঞ্জা খাবে, বিড়ি খাবে। আপনাদের এলাকার ভিতরে এরকম অবস্থা হয়েছে কিনা জানি না, তবে আমার যেখানে থাকি ঢাকাতে, সাভারে, ওখানে দেখেছি, বাপরে সুবহানাল্লাহ, 5 প্যাকেট সিগারেটের জন্য যে হুড়োহুড়ি, মনে হয় সর্বনাশ, সিগারেট ওর জীবনের সব। যে জাতি 500 টাকার জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে, নিজের সিদ্ধান্ত বেচে দিতে পারে, সে জাতির কপালে 80 টাকা আলু জুটবে না তো কোন জাতির কপালে জুটবে? কথা ছিল অনেক, বলতে পারলাম না। যাই হোক, এ হচ্ছে দরকারি আলেম। যখন দরকার হয় তখন ডাক দেয়, দরকার ফুরায় গেলেও হুজুরের আর খবর থাকে না। 3 নাম্বার হলো কত? 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে হক্কানি আলেম। কি আলেম? হক্কানি আলেম। হক্কানি আলেম হলো পাওয়া যায়, হক্কানি আলেমটা বলি। 5 নাম্বার হলো দরবারি আলেম। কি আলেম? দরবার। যারা দরবার নিয়ে বসে আছে, চতুর্দিকে যা খুশি হয়ে যায়, যাক, আমার দরবার ঠিকঠাক আছে না? আমার দরবার ঠিকঠাক, এই দরবার ছাড়া, এই দরবারের সাথে মিল রেখেই সবকিছু করতে হবে। দরবারের সাথে বেমিল হলে সেই লোক আর সহি না, ঠিক না? এটা বুঝতে পারছেন কিনা জানি না, আমি কথাটা একটু ভার। এই আমার দরবারের সাথে যদি মিল হয় তাহলে তুমি ঠিক আছো, আর যদি আমার দরবারের সাথে মিল না হয় তাহলে তুমি জিব্রাইল হলেও ঠিক নাই, ঠিক না? দরবার ঠিক, সব ঠিক। দরবারি আলেম। 5 নাম্বার হলো হক্কানি আলেম। হক্কানি আলেম আবার পাওয়া যায় 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে হক্কানি আলেমদেরকে পাবেন কবরস্থানে, গিয়ে দেখবেন কবরগুলো পড়ে আছে, আল্লাহর হক্কানি আলেমরা ঘুমিয়ে আছে, যারা জাতির জন্য কাজ করেছে, সমাজের জন্য কাজ করেছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি। এখনো আমরা ঈদের মাঠে কাতার বন্দি করে দাঁড়িয়ে যায়, যাদের জীবনের বিনিময়ে ইসলাম পেয়েছি, হক্কানি আলেমগুলো জীবন বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে। 2 নাম্বার হক্কানি আলেমদেরকে 2 নাম্বার জায়গায় পাবেন, সেটা হলো জালিমের জেলখানা। এখানে খুঁজে দেখবেন হক্কানি আলেম একদল সেখানে পড়ে আছে, রাতের পর রাত, দিনের পর দিন। যদি জিজ্ঞেস করেন যে হুজুর আপনার ধরছে কেন, হুজুর কয় আমি নিজেও জানি না। আমির হামজার নামে কেস ছিল, একটা ছেলে নাকি তার ওয়াজে উদ্বুদ্ধ হয়ে কাশি, চেনেন কাশি? আমার কুষ্টিয়ার ভাষায় কাশি, ধান কাটে, এটার নাম কি বলে আপনারা? কাশি। ওই কাশি নিয়ে গেছে সংসদ ভাঙতে। কাশি
কাশি নিয়ে গেছে সঙ্গে, পাগল ছাগলের দল কাশি নিয়ে, এর বোমা মারলে কিছু হয় না, তাই বোমা মারলে কিছু না হোক, আমি কাশি দিয়েই ভাঙি ভালো। এই হলো হামজার নামে কেস। এই কেসে যারা সাক্ষী দিল 3টা বছর জেলের ভিতরে শেষ হয়ে গেল, তার জীবনের 3টা বছর পার হয়ে গেল। হক্কানি আলেমদেরকে এভাবে ধুকে ধুকে দিন আর রাত পার করা লাগছে। হক্কানি আলেমদেরকে 3 নম্বরে জায়গা পাবেন জিহাদের ময়দানে। এই হক্কানি আলেমদেরকে পাওয়া যায়। আন্দাজে কেউ যদি বলে আমরাই হক, তাহলে সূরা আরাফ পড়ার জন্য বলে গেলাম। শয়তান নিজেই বলেছিল ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে যে আমিই ভালো, আমার চাইতে সলিড আর কেউ নাই। এটা কার কথা? কার কথা? শয়তানের কথা। আর আল্লাহ পাকের হাবিবের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অবস্থাটা ছিল এমন। হযরত ওমর বলতেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ঘোষণা করে আজকের ময়দানে একটা লোক যাবে জান্নাতে আর সব যাবে জাহান্নামে, হযরত ওমর বলেন ওই লোকটা আমি, জান্নাতে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আবার ভয় পেয়েছে এইভাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন একটা লোক যাবে জান্নাতে, একটা লোক যাবে জাহান্নামে, আর সব যাবে জান্নাতে, আল্লাহ নবীর সাহাবী ভয়ে দুরদুর করে কেঁপে উঠেছে আর বলেছে আল্লাহ ভালো জানেন হয়তো আমি সেই জাহান্নামী হয়ে যেতে পারি। এতটা চিন্তা তাদের মাথায় ছিল। আর আমাদের দেশের অবস্থা হলো এমন, 3 বার চিল্লা দিয়ে আসার পরে ওর চাইতে বড় ওলি আর কক্সবাজারে পাওয়া যায় না, ঠিক না? বোনের সম্পদ এখনো ফেরত দেয় নাই, ভাইয়ের সম্পদ এখনো ফেরত দেয় নাই, সুদ খেয়ে যে অর্থ অর্জন করেছে সেটা এখনো বাদ দেয় নাই, ঘুষ খেয়ে যা অর্জন করেছে তা এখনো বাদ দেয় নাই, জেনা ব্যভিচার সব করেছে। হঠাৎ করে সে হয়ে গেছে বড় আল্লাহর ওলি, তার মতো আল্লাহর ওলি আর কেউ নাই। ও এখন মসজিদের ইমাম সাহেবের ভুল ধরে আছে না? আমার চাইতে ভালো আর কেউ। এ কথা কার? শয়তানের। এ কথা কার? বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে আয় আল্লাহ কোরআনুল কারীমের আলোচনার অনুষ্ঠানটা সাজিয়েছে আল ইনসাফ ইসলামী সংগঠনের ভাইরা। আয় আল্লাহ তাআলা বিদেশে আছেন কয়েকজন এবং এখানে আছেন, তোমার বান্দারা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন সাজিয়েছেন। আল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম এলাকাবাসীর সহযোগিতায় জান্নাতের বাগানের ভিতরে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টি হাত উত্তোলন করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়েছি, বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ ভেবে দেখেছি আমরা যদি নামাজ না পড়ি, নামাজ পড়ার মানুষের কোনো অভাব নাই, রোজা যদি না রাখি রোজা রাখার মানুষের কোনো অভাব নাই, তোমার হুকুম যদি পালন না করি তোমার হুকুম পালন করার সৃষ্টির কোনো অভাব নাই। কিন্তু রব্বুল আলামিন ভেবে দেখেছি তুমি যদি আমাদের দয়া না করো, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নাই। ও রব্বুল আলামিন পৃথিবীর ফকির এক বাড়িতে হাত দিলে যদি না পায় অন্য বাড়িতে চলে যায়, ওই বাড়িওয়ালাও যদি ফিরাইয়া দেয়
আর এক বাড়িতে চলে যায়, আর এক বাড়িতে ফিরাইয়া দিলে বাড়ির পর বাড়ি দৌড়াতে থাকে। কিন্তু আমরা এত বড় অসহায়, তুমি যদি ফিরাইয়া দাও, যাওয়ার মতো আমাদের আর কোনো জায়গা না। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ। যুবক ভাইদেরকে নিয়ে, আব্বাজানের বয়সী মুরব্বীদেরকে নিয়ে আমাদের আলোচনার ভুলগুলিকে দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ, যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি কোটি বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে হাদিয়া টুকুন পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ, সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আর সে আজিম দিয়া আমাদের দিকে নজর করে দেখো, স্টেজের উপরে, স্টেজের নিচে, পর্দার আড়ালে আম্মা জানেরা, আমার ভাইয়েরা, সামনে বসা যারা, অনেক হাত এমন আছে আল্লাহ যেই হাতগুলোর মা বেছে না। অনেক হাত ওলা এমন আছে যাদের আব্বা জান বেঁচে নাই। আবার অনেক হাত এমন আছে যাদের আম্মা আব্বা দুইজনের কেউ নাই। এতিম হাতগুলো তোমার দরবারে তুলে ধরেছে গো আল্লাহ। গভীর রজনী আম্মা জান যাদের কবরে চলে গেছে, কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। পড়াশোনা করতে যাইতাম, আব্বাজান টাকা দিতেন, মাও দিতেন। বের হয়ে যাওয়ার সময় সোজা রাস্তা দিয়ে যেতাম আব্বার সাথে। পিছনের দিকে দূর থেকে গেলে তাকায়া দেখতাম ঘরের দরজা খুলে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের আঁচল দিয়ে চোখ মোছে। সন্তান বাড়ি থেকে চলে যায়, মা জানে তার কলিজাটা যেন ছিঁড়ে যায়। কত সন্তান এই এলাকার, কত সন্তান বিদেশে থাকে আল্লাহ। রব্বুল আলামিন, নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখেছি বাবারা সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য দেশ থেকে বিদেশের বুকে পাড়ি জমায়। ঈদের দিন সকালবেলা সন্তান ডেকে বলে, ফোন করে, আব্বু খেয়েছে ও। বাবা তখন রুমালের কোনা গালের মধ্যে দিয়া চাবায় আর বলে, হ্যাঁ আমি খাচ্ছি, তোমরা খাও। কত বাবা সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশে চলে গেল, জীবিত অবস্থায় বাড়িতে আসতে পারে নাই, লাশ হয়ে বাড়িতে এসেছে। রব্বুল আলামিন, লঞ্চ ডুবিতে কত বাবা মরে যায়, আগুনে পুড়ে কত বাবা মরে যায়। আয় আল্লাহ, এখানে আমরা অনেকেই বাবা হয়ে গেছি, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য কতটা কষ্ট করছি। বাবা নিজের জুতা ছিঁড়ে গেলে বারবার সেলাই করতে রাজি, সন্তানের জুতা ছিঁড়ে গেলে পরে দ্রুত বাজারে নিয়ে গিয়ে নতুন জুতা কিনে দেয়। বাবার মতো বীর সৈনিক আমাদের জীবনে আর কেউ নাই। আল্লাহ, আব্বাজান যাদের কবরে চলে গেছে, আব্বাজানের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকায় যারা প্রবাসী আছে আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। প্রবাসী জীবন, মাও নাই, বাবাও নাই, অসুস্থ হলে দেখার মতো কেউ থাকে না। রাতের বেলা স্বপ্ন দেখে কত সন্তান জাগ্রত হয়ে যায়, মনে হয় যেন বাড়িতে চলে যায়। নিজের এলাকায় বাবা মা যদি মারাও যায়, ওদিকে সন্তানের অবস্থা যদি খারাপ হয়, এদেশ থেকেও খবর দেয় না, সন্তানও ভালো মতো জানতে পারে না, এমনও হয়ে যায়। রব্বুল আলামিন, প্রবাসী যত ভাইরা আছেন আল্লাহ, সব প্রবাসীদেরকে আল্লাহ কবুল করে নাও। প্রবাসী জীবনকে সুখময় করে দাও। সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করে দিয়ে মায়ের কোলের সন্তানকে আবার মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নাও। সভাপতি মহোদয়কে কবুল করে নাও। এলাকার প্রধান অতিথি ছিলেন জনাব শাহাবুদ্দিন শিকদার ভাইকে কবুল করে নাও। আলোচনা করেছেন মাওলানা মহিউদ্দিন জিহাদিকে কবুল করে নাও। মাওলানা করিমুল্লাহ তৌহিদিকে কবুল করে নাও। প্রাণ প্রিয় ভাই জসিমউদ্দিন চাঁদপুরীকে কবুল করে নাও। আমার প্রিয় ভাই রেদওয়ান
আয়ব মোল্লা ভাই ক্যামেরাম্যান সহ এই মাইকিং করতে গিয়ে, লাইটিং করতে গিয়ে যত যুবকেরা আজকের মাহফিলে আঞ্জাম দিয়েছে, সবাইকে কবুল করো আল্লাহ। স্থানীয় নেতৃবৃন্দ মাহফিল সফল করার জন্য চেষ্টা যারা করেছেন, আল্লাহ সবাইকে আল্লাহ উত্তম পুরস্কার দিয়া দাও রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন ময়দানে এরকম সামিয়ানার নিচে নয়, আর সে আজিমের ছায়াতলে বসার জায়গা করে দিও আল্লাহ। আল ইনসাফ সংগঠনকে কবুল করে নাও, এই সংগঠনকে আরো মজবুত করার তৌফিক দাও। সংগঠনের সাথে এলাকাবাসী যেন হৃদয় দিয়ে জড়িয়ে থাকতে পারে, সেই রকমের পরিবেশ আল্লাহ দান করো। আগামী বছরে আরো সুন্দর প্রোগ্রাম করার তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমার রহম রহিমান নামের রশি ধরেছি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। রব্বুল আলামিন, এমন কিছু অপরাধ পৃথিবীর মানুষ জানে না, সমাজ জানলে পরে বয়কট করে দিত, সন্তানরা জানলে পরে আর আব্বা বলে ডাক দিত না। আল্লাহ তুমি সব জানো, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। প্রাণ খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কবে কখন কোন সময় কার সামনে যেন আজরাইল এসে যায়, যেন কবজের সময় হয়ে যায়, কবরটা যেন পায়ের নিচে পড়ে যায়। তোমার কাছে মিনতি আল্লাহ, যেন কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।